গরমের রাতে বেড়েই চলেছে অগ্নিকাণ্ডের ঘটনা। প্রত্যেকবার হয় ট্রান্সফরমার ফেটে কিংবা ইলেকট্রিক লাইনে আগুন লেগে যাচ্ছে ওভারলোডিংয়ের ফলে। এমনই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে উত্তরপাড়া 15 নম্বর ওয়ার্ড এলাকার আরকে স্ট্রিট রাজবাড়ি আবাসনের সামনে একটি ইলেকট্রিক পোস্ট ট্রান্সফরমার ফেটে গিয়ে ভয়াবহ আগুন লেগে যায় গতকাল গভীর রাতে। আগুনের তীব্রতা এবং এতটাই ছিল যে বিস্ফোরণ ঘটার মতন আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা ছুটে বেরিয়ে আসেন। পুলিশের কাছে খবর যায়। দমকল, বিদ্যুৎ বিভাগরা একসঙ্গে একত্রিতভাবে তৎপরতার সঙ্গেই আগুন নেভাতে এগিয়ে আসেন। দেখলেন? আমি বাড়িতে একটা খুব জোরে আওয়াজ পেয়েছিলাম, তারপরেই দেখলাম বাড়ির লাইটগুলো কাঁপছে। তো আমার মনে হলো বাইরে কিছু একটা প্রবলেম হয়েছে। তো আমি বাড়ি থেকে এসে বাইরে এসেই দেখি যে হঠাৎ দেখি পোলে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি সঙ্গে সঙ্গে এই ফায়ার ব্রিগেডকে কল করি। এই বিকট শব্দে বিস্ফোরণ কি বলবেন? এর তো হয়েই চলেছে। সিইসি কিছুই করছে না। ইভেন সিইসিকেও আমি অনেকবার ট্রাই করেছি, সিইসিকে পাওয়া যায়নি। আলটিমেটলি থানাতে ফোন করে থানার বড়বাবু খুব হেল্প করে তিনি সিইসিকে জানালে তারপর সিইসি আসে। কি বলবেন? বারবার এরকম ঘটছে, আশেপাশে আবাসন আছে, কতটা আতঙ্কিত আপনারা? তার থেকে বড় জিনিস, যেখানটায় আগুন লেগেছে তার থেকে এক হাত দূরও নয়, যেখানে একটা বড় ট্রান্সফরমার আছে। যদি ওটাতে লেগে যেত তাহলে তো বিশাল কেলেঙ্কারি হতো। আর পেছনে একটা বড় আবাসন আছে, সেটার ভয়ই ছিল। সব লোকজন তো দেখতেই পাচ্ছেন বাইরে বেরিয়ে রয়েছে, এখনও ভয় পাচ্ছে। তো দেখা যাক সিইসি কি বলে। আপনারা কি স্থায়ী সমাধান চাইছেন? স্থায়ী সমাধান চাই, যেটা প্রত্যেক বছরের একই প্রবলেম। গরম পড়লে এসির লোড বাড়লেই এটা হচ্ছে। আপনার নাম? দিব্যেন্দু। স্থানীয় বাসিন্দাদের দাবি যে এই এলাকায় বারংবার ট্রান্সফরমার এবং ইলেকট্রিক পোলে আগুন লেগে যাচ্ছে। সিএসসির বিদ্যুৎ চলে যায় এখানে, তাদের এই বিষয়ে নজর দেওয়া উচিত। গরমকালে অতিরিক্ত বিদ্যুতের চাহিদা থাকায় লোড ক্যাপাসিটি বেড়ে যায়, যার ফলে বারংবার আগুন লাগার মতন ভয়াবহ ঘটনা ঘটছে বলে অনুমান। যেখানে আগুন লেগেছে তার থেকে কিছুটা দূরেই রাজবাড়ি আবাসনের ট্রান্সফরমার ঘেরা। সেখানে আগুন লাগলে কোনোভাবেই সেই ঘটনাস্থল থেকে বেঁচে বেরোতে পারতেন না আবাসনের মানুষরা, এমনটাই বলছেন তারা। যখন আগুন লাগে তখন একেবারে শব্দবাজির মতন বিকট শব্দ করে সেগুলি ফাটতে থাকে, যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আতঙ্কে এলাকার মানুষ রাস্তায় একত্রিত হয়ে যান। এমনকি ঘটনাস্থলে আসেন উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব। যেখানে আগুন লেগেছিল কয়েকদিন আগেও এই অঞ্চলে একটা জায়গায় আগুন লেগেছিল। যাই হোক, এনিহাউ সিএসসি, পুলিশ এবং ফায়ার সার্ভিসেস এর ইমার্জেন্সি চিফ তারা এসছেন, আগুন নিভিয়েছেন এবং একই সঙ্গে এই অঞ্চলের বিদ্যুৎ তারা কাট করেছেন। এরপরে সেকেন্ড টিম যাতে আসে দ্রুত, তার জন্য আমি সিএসসির যারা ডিভিশনাল লেভেলের অফিসার্স আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তাদেরকে বলেছি দ্রুত যাতে তাদের সেকেন্ড টিম পাঠিয়ে দিয়ে এই অঞ্চলে যাতে ইলেকট্রিসিটি রেস্টোর করা যায় সেটার জন্য আমি তাদেরকে বলেছি। সিএসসির তরফ থেকে এসে গোটা এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করলে তারপরে দমকল আধিকারিকরা সেই আগুন নেভানোর কাজে নামতে পারেন। দমকলের একটি ইঞ্জিনের প্রায় 1 ঘন্টার প্রচেষ্টা চালানোর পর অবশেষে নিয়ন্ত্রণে আসে সেই আগুন নেভানো হলে তৎক্ষণাৎই আবার এলাকায় কিন্তু বিদ্যুৎ সংযোগ হয়নি। ততক্ষণ এলাকার বিদ্যুৎ কর্মীরা ওই যে এলাকায় যেখানে আগুন লেগেছিল সেটিকে সারাইয়ের কাজ করেন। এরই মধ্যে গোটা রাত জুড়ে একেবারে আতঙ্ক। অন্যদিকে মানুষের মধ্যে এই যে আগুনের ভয়, ইলেকট্রিসিটির ভোল্টেজ ড্রপ, এই সব কিছু সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে উত্তরপাড়ার মানুষরা। তবে আগুন নেভানোতে কি বলছেন ফায়ার অফিসাররা শুনুন। বিকট শব্দে পরপর বিস্ফোরণ হচ্ছিল। আমরা একটা কল পেলাম যে এরকম এই ঘড়িবাড়ির ওখানে ট্রান্সফরমার বাস্ট হচ্ছে। যাই হোক, এসে দেখলাম যে ওটা ট্রান্সফরমার না, ট্রান্সফরমার ফিডার বক্স থেকে যে ডিস্ট্রিবিউশন পোস্টগুলো আছে, রোড সাইড ল্যাম্প পোস্ট, ওর আন্ডারগ্রাউন্ড কেবল অ্যান্ড অ্যাসোসিয়েটেড ওভারহেড অ্যান্ড রাউন্ড দ্য পোল কেবলগুলো জ্বলছে। আমরা এসে লাইভ লাইন তখন ছিল, আমরা এসে ভোল্টেজ জেট ইউজ করতে শুরু করলাম যাতে আর পাশাপাশি কোনো জায়গায় ফায়ারের ইনভলভমেন্ট না হয়, সেটাকে অ্যারেস্ট করা যায়। কিন্তু যতক্ষণ না লাইভ লাইন ডিসকানেক্ট করা যায় ততক্ষণ তো এটাকে ইলেকট্রিক ফায়ার আমরা দেখছিলাম অনেকে আতঙ্কে রাস্তায় নেমেছিলেন। কোনো ক্যাজুয়ালিটি বা কিছু হয়নি তো? ক্যাজুয়ালিটি আমরা যখন এসেছি তখন থেকে কোনো ক্যাজুয়ালিটি নেই। আমরা সবাইকে প্রিকশনারি মেজার হিসাবে আমরা সরিয়ে দিয়েছি। হ্যাঁ, যাই হোক, লাস্ট অফ অল সিএসসি যখন ওখান থেকে ডিসকানেক্ট করলে, শাটডাউন করলে, তারপরে আমরা টোটালি এক্সটিংগুইশ করলাম। আপনার নাম? আমার নাম কৃপা সিং দে, অফিসার ইনচার্জ উত্তরপাড়া। ধন্যবাদ।